আপনার তো এই ওয়াজিবটা হইছে না, আপনার তো নামাজ এইভাবে হয় না। আমার নিজে চোখের দেখা একদিন মাদ্রাসার ছাত্র মুরব্বী একজন চাচারে বুঝেছে, স্যার আপনি নামাজে এইভাবে যে পড়ছেন, বইছেন সোজা হয়ে যে বসেন নাই, দুই সেজদার মাঝখানে কোনো রকম মাথারা তুলছেন, নামাজ তো হইছে না আপনার, এত ওয়াজিব। কি কইব মুরব্বী? কয় কি কয়, তুমি কয়দিন যাবত নামাজ শিখছো? আমি 70 বছর যাবত নামাজ পড়ি। তোমার বয়স কত? হয়েছে কাম হয়েছে? আমরা বাঙালি সহজে ভুল মানতে রাজি, জোরে রাজি। ইসলাম বুঝিও না, বুঝবার চেষ্টাও করি না, নিজেরা মুসলমান দাবি করি কি করি, আবার একজনে বুঝাইতে গেলে এইটা মানতেও রাজি না। ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, রোজার মধ্যেই সীমাবদ্ধ না, ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। যে জীবন ব্যবস্থাতে আপনার জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব বিষয় ইসলামের ভিতরে আছে। যদি এই বিষয়টা আপনি মানতে কষ্ট হয়, নিঃসন্দেহে আপনার ঈমান নাই, নিঃসন্দেহে মানবে। তাহলে আপনি বুঝতেছেন, আপনি এটাই বুঝলেন যে ইসলামের কিছু আছে কিছু নাই। আপনি এমন একটা ধর্ম মানলেন যে ধর্মের কিছু আছে কিছু নাই, আপনি এমন ধর্ম মানলেন। আপনি এটা বিশ্বাস করার দ্বারা আর এই বিশ্বাসে অটুট থাকার দ্বারা নিঃসন্দেহে আপনার ঈমান চলে গেছে। আমরা ভুল মানতে রাজি না, ভুল ধরায় দিলে এটাও রাজি না। ওযু করছে বেচারা, ওযু এইদিকে কোনই পর্যন্ত দেওয়া ফরজ, ঠিক জানি ওযুর ফরজ কয়টা? যুবক বড় কয়টা? 4টা। কোনই পর্যন্ত ধোয়া দেওয়া ফরজ না। এক চুল পরিমাণ জায়গা যদি আপনার শুকনা থাকে ওযু হবে? আর ওযু না হইলে নামাজ নাকি নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয়? 2 আঙ্গুল খালি রয়েছে, পানি লাগছে। একজনে খালি কইছিল, চাচা ওযু হইছে না। তোর বাপের নাম কি? তোর দাদার নাম কি? তোর গ্রাম কোথায়? 40 বছর ধরে এইভাবে ওযু করতেছি, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে না। এর নাম হইল বাঙালি, এর নাম হইল তেরা জাতি। ইয়ারে হাজির, আহা, আমাদের কপালের শনি আর দুর্গতি এক কারণে, আমরা আমাদের নিজের পরিচয় জানি না। আমি আমার নিজের পরিচয় জানি না। আমার আল্লাহ, আমার ইজ্জত কোথায়, আমার সম্মান কোথায়, আমি কোন ধর্ম মেনে চলি, আমার ধর্ম কতটা পাওয়ারফুল ধর্ম, আমার